প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, একজন পরকীয়ার পক্ষে অবস্থান নেবেন না। তার তার একজন পরকীয়া হচ্ছে সমাজের শত্রু, দেশের শত্রু। তার বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে একটি শক্ত পদক্ষেপ থাকে। এবং যে শাহজাহান লম্পট বর্তমানে আরেক ডেভিল লম্পটের বাসায় তিনি বাসা থাকেন, আমি প্রকৃতপক্ষে যে তথ্য পাচ্ছি, আমরিকের ডেভিলের সাধারণ সম্পাদক এবং ভূমিদস্যু শাহজাহান তার বাসায় থাকতে মূলত শাহজাহানের নেতৃত্বে বাস্তব নাকি একটি এনজিও ওখানে ভাড়া থাকে এবং তাদের সদস্যদের বিভিন্ন এলাকায় লেলিয়ে দিয়ে আমাদের মা বোনদের ইজ্জতকরণ করছে বলে আমরা খবর পাচ্ছি। তাই দ্রুত গতিতে ডেভিল শাহজাহানকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে এবং প্রকৃত অপরাধী বাস্তব এনজিওর কর্মী শাহজাহানকেও আইনের আওতায় আনতে হবে। তাহলে প্রকৃত ঘটনা সোজা শুধু সাদা কাগজের মতন বের হয়ে যাবে। ছোট মহেশখালী দক্ষিণ কলকাতা ৫ নম্বর ওয়ার্ডে। দর্শক, আমি বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা মূলত সৌদি প্রবাসী এম রশিদুল্লাহর বাসা। এম রশিদুল্লাহর সাথে মিলি আক্তারের বিয়ে হয়েছিল প্রায় ১২ থেকে ১৩ বছর আগে। তাদের কোলে দুটি সন্তান রয়েছে, একটি মেয়ে সন্তান, একটি ছেলে সন্তান। আমি যেখানে মেয়ে সন্তান বলতে আমি ইতনামুনি নামক একটি মেয়ে এবং ছেলেটাকে মা নিয়ে গেছে। দর্শক, মূলত আজকের যে ঘটনাটা দিচ্ছি সেটা হচ্ছে একজন পরকীয়ার ভিডিও, অর্থাৎ একজন প্রবাসীর স্ত্রীর সাথে আরেকজনের পরকীয়ার ভিডিও। সেই ঘটনা ৯ ডিসেম্বর রাত ৯টার সময়, অর্থাৎ ৯টার সময় বাস্তব এনজিও নামক একটি এনজিওতে কর্মরত ছিলেন মোহাম্মদ শাহজাহান এবং তিনি যে বাসাতে থাকতেন সেটা হচ্ছে ফার্স্ট নম্বর ওয়ার্ডের আরেক আমরিকের ডেভিল এবং ফার্স্ট নম্বর ওয়ার্ডের আমরিকের ডেভিলের সাধারণ সম্পাদক এবং ভূমিদস্যু শাহজাহান তার বাসায় থাকতে মূলত লম্পট প্রবাসী শাহজাহান। ৯ ডিসেম্বর রাত ৯টার সময় ঠিক এই জায়গায় যখন এম রশিদের স্ত্রী লিলি আক্তার তার পরকীয়া বাস্তবের যে পরকীয়ার সাথে যে আসক্ত ছিল তার শাহজাহানের সাথে ঠিক এই ঘরে ৯টার সময় তারা একেবারে স্বামী স্ত্রীর মতন বসবাস শুরু করতে থাকেন। এই খবর যখন এলাকাবাসী এবং প্রতিবেশী যারা ঘর ছিল তারা যখন এই বিষয়টার সন্ধান পান, তারা দ্রুত গতিতে এই বাড়িটি চতুর্দিকে ঘেরাও করে স্থানীয়ভাবে অনেকে এগিয়ে এসেছেন। তবে বাস্তবভাবে যিনি দেখেছেন, যাকে হাত হানাতে ধরেছেন, আমি সেরকম একজন ব্যক্তিকে পেয়েছি। ওনার নাম তো জয়নাল। জিনিস ফসল হচ্ছে যে ৯ তারিখ ৯ ডিসেম্বর যে অনর রশিদের বৌলইয়ের এই যে বাস্তব জীবে এনজিও আছে ওনার এলাকাত, এটা মোহাম্মদ শাহজাহান জীবা আছিল, ইটার লইয়ের এড়ে ফরকিয়া করছে অনেক দেখুন অনেক দুর্গুণ। আসলে ক্যাঙ্কিং করে দুর্গুণ দেখা না করে হনছে। আমি সবাত আছিলাম তখন এক বন্ধু দেখি আর ৩ বন্ধু আছিলাম সবার দুনিয়া শরীর। তো এক বন্ধু যাই হদ্দাই দেখি ফলানা মাই মানে আর মাই ফগ ফলানা ফগ লই মানে কি করতে গিয়ে না সন্ধ্যা লাগি তো তোরাই কে কানা পারি ইতার আব্দুল্লাহ আইরে দেখি দে মানে আ সাইড দি তারা যে অবস্থা ঘরের ফালামত অনুরওয়াতি আর বেলালও আছিল জাগির শুনো আছিল। তো আই সাই সাউনা ফরি তারাও সাইয়ে জিনিস আন তারপরে তারা ৩ দি ফোক কলা ছিলিয়া দরজা করে মেলা ফং করে গিলিয়া আই দরজা ঠেলা মারি দৌড়ি গেলে মানে কিছু হওয়ার ফারা কিছু মানে উলঙ্গান দেখতে মাই দৌড়ি তারা বহুত ফতা দৌড়ি আর কমা তমা সাইয়ে দু ফো আছে মানে আর কমা করে লিলি আক্তারে মানে দু ফো আছে কমা করে দে এবার মতো কেউ নুনাইছে। লিলি আক্তার এবং এম রশিদের যে বড় কন্যাটা রয়েছে ইতনামুনি মামুনি, আমি সে মেয়েটাকে পেয়েছি। আসলে বয়সে ছোট হলেও মার কুকীর্তি তিনি সরাসরি নিজ চোখে দেখেছেন। আমি ছোট্ট মামুনির কাছে একটু যাচ্ছি তার পরকীয়ার মার কিছু বর্ণনা নিতে। আম্মু, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। এই যে লিলি আপনার কি আম্মু, এই যে আপনি নিজের চোখে বা আপনার মায়ের কুকীর্তি আপনি কি দেখেছেন? দেখেছি, অনেক কিছু দেখেছি। আমার দাদু ছিল আমাদের বাসায়, বাবা চলে যাওয়ার পর তখন থেকে ওর সাথে কথা বলতাম। দাদুর পা ভেঙে গেছে আর আসছে না দাদু ভাই। তারপর থেকে ফুফির বাচ্চা থেকে অসুস্থ হয়েছিল। তা ও ফুফির বাচ্চা থেকে অসুস্থ হয়ে সে গেছে কক্সবাজার। সেখানে থাকছে থেকে এক রাত আমাদেরকে নিয়ে গেছে সমুদ্র পাড়ে, এখান থেকে এনে আবার একটা নিয়ে গেছিল যে মোহাম্মদ শাহজাহান, ওই যে বাস্তব এনজিওতে চাকরি করে ওটা। হ্যাঁ। তারপর এক রাত থাকছিল, তারপর থেকে সে আসতে শুরু করে আপনাদের বাসায়। হ্যাঁ, আসতে শুরু করে। তারপর আমি বললাম আম্মু এটাকে, বললা ওটা তোমার শাশু, তোমার বাসায় ভাত খেতে আসে, তো দিনে কেন আসে না? বলো যে ও আসে না, যদি দিনে হোটেল থেকে খেয়ে নেয় ভাত, এরকম বলে। আমি যখন প্রাইভেট করতাম
ও ফেব্রুয়ারি আসতাম, তখন দেখতাম ও ঘরে এসে বসে থাকে। আমি বললাম ও কেন আসতেছে, চলে যায় না কেন? বললো চলে যাবো, তা তুমি ঘুমিয়ে পড়ো বাচ্চি। এরকম বলতে থাকলো। আমি কয়েকদিন পর বললাম আমি ওকে বের করে দাও, এরকম বললো। আমাকে মারলো, হ্যাঁ মারলো, আমাকে অনেক মারলো ওর জন্য। ওই দাদু না থাকতো বলি আমাকে মেরে ফেলতো। দাদু আমাকে বাঁচাইছে যে। রশিদ এবং লিলি আক্তারের গর্ভে যে সন্তানটা জন্ম নিয়েছে তার নাম ইতনামণি। বয়সে ছোট হলেই প্রত্যেক কিছু নিজের চোখে দেখেছেন মার কুকীর্তি। দর্শক সাবধান থাকবেন সেসব এনজিও কর্মী থেকে যারা প্রশ্রয় দিচ্ছেন, তাদেরকে সাবধান করছি। এনজিওর নামে আমাদের এলাকায়, আমার দেশে যে কিস্তি নেওয়ার কৌশল দিয়ে আমাদের আমাদের মা বোনদের যে নষ্টামি এবং যে পরকীয়ার আসক্ত আপনারা করছেন, তার থেকে আপনারা দূরে থাকবেন। বেলাল এসে আসল, আপনি এই যে জোনেলও ছিল, বেলাল ছিল, আপনার জাকির হোসেন ছিলেন, আপনার তিনজন। আমরা জাকিরের বক্তব্য নিয়েছি, এখন আপনার বক্তব্যের ফলা। যে 9 ডিসেম্বর রাত 9টার সময় লিলি আক্তারের ঘরে কে প্রবেশ করেছিল এবং আপনি কাকে ধরেছিলেন? ওর ছেলেটা শাহজাহান ছেলেটা ধরছে ওখানে। ওই যে আওয়ামী লীগের ডেভিল আপনার শাহজাহানের বিল্ডিং এ যে বা ভাড়া বাসায় থাকে, ওটা ধরছি যে হ্যাঁ। বাড়ি ধরছি আমরা রাতে রাতে তখন কয়টা বাজে? 9টা বাজে। 9টা। আচ্ছা, তাদের কাপড় চোপড় তখন কেমন ছিল? কাপড় চোপড় মানে ও করতে ও করে দিয়ে কাপড় চোপড় চেঞ্জ করছে আর কি। কাপড় চোপড় ছিল। হ্যাঁ। আচ্ছা, এখন আমরা দেখছি যে ওটা সাক্ষী দিছে আর কি। রশিদ তো ওনার ভাই, ছোট ভাই। এখন লিলি আক্তারের চরিত্র তো আগেই তো খারাপ দেখিলেন, যার কারণে ওনারা যৌথ পরিবার তো না আজ আগে ভরগি। এখন দূরে আইয়েরও তো ওনার ভাইয়ের জীবন ধ্বংস হয়ে গেল। আসলে লিলি আক্তার মূলত ফরকের আসক্তবের হারণ নাম কি? ও ফরকিয়ারা অসুস্থ এবার হারবাই যখন বিদেশ গিয়ে ওই তৈলে আরে ও অভাব তাই বলি আর বহুত খানা ফানি দিতাম, চল দিতাম, তরহাই দিতাম, মাছ দিতাম, বেগিন দিতাম, চালাইতাম। চলানোর পরেও ও দেখি দিয়ে টন বড় জাগই, নতুন বাস জাগই, হড় জাগই। তো এ সমস্ত ঘটনা এখন আর নজানি, আর ভাই নজানি, আইও নজানি। আর দিন জনেল তারা যোন সাক্ষী দিয়ে যখন দেখি দেখানোর পরে তারা যখন দৌড় গিয়ে তারা শুইতে চাই, আর মানুষ হতে উল তারা শুইতে যাই। আরে এখন আর বিয়ে তার বেশ গিয়ে এখন ও যাই তার মাঝে আর নাম অভিযোগ দিয়ে আই এখানে ফইলে অভিযোগ দিলাম। তইলে ওর বাপরে আই দিবে অভিযোগ দিয়ে অফিসারে বিয়ে আসতে হই এর। তইলে হদার ফার্মাখান তদন্ত করে মেম্বার সিএম লই আও তো চাই মেম্বারও জানাই লাকি, সিএমও জানাই লাকি। তইলে ও নুয়াই, ওর বাপ নুয়াই তদন্ত করিবার লাই। এখন তার মধ্যে অভিযোগ হচ্ছে তোমার বাদিয়ে এখন মিলি কতদিন আগে? প্রায় মাসখানিক কেন আগে পুলিশ ওনারা ডাকিলেন? ডাকিল আই গেলাম, ও আর 2বার গিয়ে আর ভাই উদ্দুল হই, সালিশ করে উদ্দুল হই, জনেল তারা উদ্দুল, সাক্ষী উদ্দুল হই, আর মেম্বারও উদ্দুল হই। ইদার নুয়াই এখন আগামী মঙ্গলবার, আগামী হাল মঙ্গলবার আবার যাইবে টাইম। এন সময় যেখানে আগামী হাল যাই আর বাতি দিবে আর বাইশ স্কুলত গিয়ে দূর মাঝে মিলির ভাই আইয়ের স্কুলত দৌড়িয়ে লইছে গই জুরু ফুব ও বাইশে কি করি হাঁড়ি করি উজোর করি আর বাইশেরও মার্গি মিলি ওর আম্মাই মার্গি আর কি করি এখন বাইশে মসজিদের ইমাম আছিল মলে নুর হবির, মাঝের মসজিদের ইমাম স্কুল বাজাই মসজিদ মলে নুর হবির চোরাইলি আর মানুষ আছিল তারা চোরাইলি দাগি উড়া দাগি আর ফান বরাত আছিল আর একটা সুস্থ বিশেষ চাই, সুস্থ একটা বিশেষ চাই প্রশাসনের কাছে আর একটা আবেদন, আর একটা সুস্থ বিশেষ চাই। দর্শক, আমরা এক রশিদুল্লাহর এই যে প্রবাসী তার বাসা থেকে আমরা বিদায় নেব। বিদায় নেওয়ার আগে স্থানীয় ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান রিয়ান শিকদার আপনার দৃষ্টি আকর্ষণ করছি, কারণ এম রশিদুল্লাহ সাজানো বাগান শেষ। তার একমাত্র মেয়ে নিয়ে সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। প্রবাসী থেকে যে অর্থগুলো তিনি কামাইতে গিয়েছিলেন বা উপার্জন করতে গিয়েছিলেন, তার কামানো আর সম্ভব নয়। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, একজন পরকীয়ার পক্ষে অবস্থান নেবেন না। তার একজন পরকীয়া হচ্ছে সমাজের শত্রু, দেশের শত্রু। তার বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে যেন একটি শক্ত পদক্ষেপ থাকে, এবং যে শাহজাহান লম্পট বর্তমানে আরেক ডেভিল লম্পটের বাসায় তিনি ভাড়া বাসা থাকেন। আমি প্রকৃতপক্ষে যে তথ্য পাচ্ছি, যে ডেভিল শাহজাহানের নেতৃত্বে বাস্তব না কই একটি এনজিও ওখানে ভাড়া থাকে এবং তাদের সদস্যদের বিভিন্ন এলাকায় লেলিয়ে দিয়ে আমাদের মা বোনদের ইজ্জতকরণ করছে বলে আমরা খবর পাচ্ছি। তাই দ্রুত গতিতে ডেভিল শাহজাহানকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে এবং প্রকৃত অপরাধী বাস্তব এনজিওর করবে শাহজাহানকেও আইনের আওতায় আনতে হবে। তাহলে প্রকৃত ঘটনা সোজা শুধু সাদা কাগজের মতন বের হয়ে যাবে।